কি বলছো? ছোট জাত ভগবানের কাছে তো একটাই জাত। দেখবেন যারা আগামী দিন বড় হবে না, তাদের সমস্ত রকম সিমটম প্রথম থেকে দেখা দেয়, প্রথম থেকে সিমটম দেখা দেয়। ওই যে বললাম, ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তপে রাজা, তপস্যা করে তবে, সেই জায়গাটা আসছে তো না। এই কারণে প্রথম থেকে একটা করে সিমটম দেখা দেয়। মা তুমি কাদের ছোট লোক বলছো, এরা তো মানুষ। মা গো, ভগবানের কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ জাত। আর লীলা করবার প্রয়োজনে পুরুষ আর প্রকৃতি। এই কারণে তুমি কি ভুলে যাচ্ছ মা, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বুড়ুমির কথা অনেক শুনেছি, ভেবেছিলাম তুমি না বালক, কিন্তু এখন দেখছি তুমি না বালক। ভেবেছিলাম তুমি না বালক, কিন্তু এখন দেখছি তুমি না বালক। চলো মন্দিরে চলো। কেন মা মন্দিরে যাব কেন? আমি আর তোর বাবা পূজা করতে যাব। ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলে নিতে, ওই 4:20 পর্যন্ত গান করবো এখন, কিন্তু এই তথ্যের সঙ্গে মিলিয়ে মিশে বলতে বলতে যতদূর হবে ততদূর পর্যন্ত থেমে যাব কিন্তু। হ্যাঁ, আর বলতে পারবেন না যে পালাটা শেষ করলেন না উত্তম বাবু, এটা বলবেন না। কারণ আবার তথ্য না বললে, এই লীলা শোনার কারণ কি? জগৎকে শিক্ষা, লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দেয়। তাহলে জীব কি শিক্ষা পেল? এর প্রত্যেকটা মুহূর্তে যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলো যতক্ষণ আপনারা গ্রহণ করতে পারবেন, শুধু পালা শুনে কোনো লাভ হবে না। কারণ পালা হচ্ছে আমাদের জীবনের দুটো পালা, একটা আসার পালা, একটা ফিরে যাওয়ার পালা। আর মাঝখানে যেগুলো আছে সংসার করতে গিয়ে বুঝতে পারছি, কোনোটা তেঁতুল পালা, কোনোটা কঞ্চি পালা, কোনোটা ঝেঁটা পালা, সে তো সংসার করতে গিয়ে বুঝতে পারছি। ওই কারণে যে পর্যন্ত হবে ওই পর্যন্ত থেমে দিয়ে মিলিয়ে দিয়ে চলে যাবো। তাহলে বলি শুনুন, এই খোকা, মা বলে মধ্যে চল, বলে মা গো তোমার ঠাকুরের, আমি ওই পাথরের ঠাকুর পুজো ভালোবাসি। কি ভগবানকে পাথর জ্ঞান করা, ভগবানকে পাথর জ্ঞান করা। মা যেই চোখ দেখিয়ে কথা বলেছে না, ছেলেটার সঙ্গে সঙ্গে ভয়ে কান ধরে ফেলেছে। মা আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে কোনো জিজ্ঞেস করলাম না। মা আমার ভুল হয়ে গেছে। মার রক্ত চোখ দেখেছে, ব্যাস মা আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এ কথা বলিস না খোকা। এইবারে বুকে জড়িয়ে ধরেছে। কেন জানেন? শুধু শাসন করলে হবে না, সোহাগও করতে হবে। কারণ শাসন করা তার সাজে যে সোহাগ করতে পারে। বুকে জড়িয়ে ধরেছে। খোকা, ঠাকুরকে পাথর জ্ঞান করতে নেই। কেন জানিস? পাথরের মধ্যে আগুন দেখেছিস না? তাহলে দেখাচ্ছি, দেখ। দুটো পাথর দুই হাতে ধরে, একটা পাথরের সঙ্গে একটা পাথর যখন ঠুকেছে, সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা স্ফুলিঙ্গ বেরিয়ে পড়েছে, আগুনের স্ফুলিঙ্গ। বললে দেখলি তো? হ্যাঁ মা। তবে আগুনটা বের হলো কি করে? মা ঠোকা দিয়ে। ঠিক তদ্রূপ, ঠিক বলেছিস, তদ্রূপ। যখন ভক্তির সঙ্গে অনুরাগে ঠোকা দিবি, তখন অচল পাথর তোর কাছে সচল হয়ে যাবে। ওরে গীতায় কি বলেছে জানিস? প্রাণহি ভগবান ইশু, প্রাণহি বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকঃ সর্বং প্রাণময়ং জগৎ। ভগবান বলেছেন আমি সর্বব্যাপী রয়েছি। সর্বতঃ পানিপাদো আকে শিরমুখম, সর্বতঃ শ্রুতিমল্লকে সর্বমাবৃত্যম তিষ্ঠতি। আমার অস্তিত্ব যেখানে নেই সেখানে কিছু থাকতে পারে না, সেখানে কোনো জিনিস থাকতে পারে না। তাই তোর ভক্তির সঙ্গে যখন অনুরাগের ঠোকা লাগাবি, সেই সময় দেখবি তোর সামনে অচল পাথর সকল সচল হয়ে যাবে। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। 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 মন প্রাণ আকুল করে কেউ তো তার ডাকে না, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। মনে প্রাণ আকুল করে কেউ তো তারে ডাকে না, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। ওরে লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। আসলে তারা মন প্রাণ আকুল করেই ডাকতেই জানে না। আর বলবি না, ঠিক আছে মা আমি তোমার সঙ্গে মন্দিরে যাব। আচ্ছা
মা মন্দিরে গিয়ে আমায় কি করতে হবে, এই কারণে ভক্তমণ্ডলী মায়ের একটা কথা বলি, আমি বলছি না কোনো কথাটা কিন্তু আমার কথা না, ডক্টর এপিজে আব্দুল কালাম, আপনারা তাকে চিনেন, নামটা শুনেছেন, খুব অত্যন্ত গুণী লোক, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ছিলেন। ইনি কি বলেছিলেন জানেন? এনার বাণীগুলো সাংঘাতিক বাণীগুলো, এনার বাণীগুলো সাংঘাতিক। বলেছিলেন কি জানেন? বলেছে যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। কি সাংঘাতিক কথা বলে! যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না এটাই তোমার স্বপ্ন। মানে কি, তোমার ইচ্ছা থাকতে হবে আমি চাকরিটা করবই, আমি ইঞ্জিনিয়ারটা হবই, তার জন্য রাতের পর রাত দিনের পর দিন চোখের তারা খুঁজে পড়াশোনা করে চলেছো। যেদিন তুমি সেই চাকরিটা পেলে অথবা ইঞ্জিনিয়ারটা হলে সেদিন তোমার স্বপ্ন পূরণ হলো, এইটাই হচ্ছে স্বপ্ন। তাই বলেছেন যেটা ঘুমিয়ে দেখছো ওটা তোমার স্বপ্ন না, যেটা তুমি ঘুমিয়ে দেখছো ওটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। এই আব্দুল কালাম বলেছিলেন একটা মা একটা শিশুর কাছে 100 প্রাইমারি স্কুলের সমান। একটা মা একটা শিশুর কাছে একটা প্রাইমারি স্কুলের সমান, কারণ একটা মা যত শিক্ষা দিতে পারে একটা বাচ্চাকে 100 প্রাইমারি স্কুলের মাস্টারের ক্ষমতা নেই সে শিক্ষা দেবা। তাই এই মাটা জীবনে প্রথম যে শিক্ষা দিল না, এই ছেলেটা আগামী দিন আর বলবে আমাদের ঘরে কি হয়, আমাদের ঘরে কি হয়। বাবা বিদেশ থেকে এসেছে, 6 মাস 1 বছর পরে বাইরে থাকে, অভাবে জ্বালায় ইনকাম করতে গেছে, 6 মাস পরে 1 বছর পরে এসছে, সেখানকার খাবার এনেছে। একটা ছেলেকে দেখে গেছি, খোকা এই নে খাবার আন, আমি তামিলনাড়ুতে থাকতাম, সেখানকার খাবার খা। ছেলেটার হাতে দিয়ে বাবা মনে মনে ভাবছে দেখি আমার ছেলে আমাকে কতটা স্নেহ করে, খোকা একটা আমার মুখে দিয়ে দেখি। সঙ্গে সঙ্গে সেই অনেক দেখবেন বড় মানুষরা দিলে কিন্তু খায় না, শুধু একটু মিচে মিচে চায়, যদি দেয় না 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 তুমি খাও, কিন্তু সেই ছেলেটা খাবারগুলো পিছনে নিয়ে আমার খাবার আমি দেবনি, নাতি মারবো। সেই সময় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে কি বলে অন্যান্য যাদের কাছে, দেখলি দিদি ছেলেটা এত দুষ্টু হয়ে গেছে না, বড় পেকে গেছে, আর কিচ্ছু বললো না। ছাঁটি একটা চড় মেরে দিলে আগামী দিনে ওইটার বলতো না। এই কারণে মা হচ্ছে একটা ছেলের কাছে, এই ছেলে যখন এই যে বলে অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে, বড় হলে যখন লাথি মারবো বলে তখন দুনিয়ার লোকের কাছে কান্না করো, আমার ছেলে আমার লাথি মারবো জানিস বলে, শুধু উঠতে বসতে বলে লাথি মারবো। কেন তখন বলা যায় না যে আমার ছেলে বড় হয়েছে, ঠ্যাং হাত পা গুলো বেশ বড় হয়েছে, লাথি মারবো বলে না, আমার খুব আরাম লাগে, বড় বড় পায়ে লাথি তো খুব আরাম লাগে জানিস, এইটা বলা যায় না তখন। যেদিন যে গাছটা ছোট ছিল 2টো আঙুল দিয়ে তুলে ফেলে দেওয়া যেত, সেই গাছটা তোলনি, এবার দীর্ঘদিন ধরে বড় হয়ে গেছে, এখন হাতি বেঁধে রাখলেও সেই গাছকে ফেলা যাবে না। হ্যাঁ, ছোট্ট ভুলটা সেই দিন অপরাধটা তার ভেঙে দেওয়ার দরকার ছিল। সাঁটিয়ে চড় মারবো কি বলছিস, আগে শিগগিরই বাবার কাছে কান ধরে নে, এটাই তো শিক্ষা। এই কারণে বলেছে এই সেই মা কি বললি, ঠাকুরকে পাথর বললি, ছেলে যেই ভয়ে জড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে মা বুকের মধ্যে আঁকড়ে নিয়েছে। না এমন বলিস না, অচল পাথর সচল হয়ে যাবে তোর কাছে রে, অচল ঠাকুর তোর কাছে সচল হয়ে যাবে, এমন বলতে নেই। যেই বলেছে মা ঠিক আছে আমি আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা মা আমি বাগানের মন্দিরের মধ্যে গিয়ে কি করব? বলছে মন্দিরের মধ্যে গিয়ে কি করবি, ওই যে ময়ূরের পুচ্ছ দিয়ে পাখা নির্মাণ করা আছে ওইটা নিয়ে ঠাকুরকে একটু হাওয়া দিবি, আর কি করবি জানিস, একটু শাঁখ বাজাবি, একটুখানি ঘন্টা বাজাবি, এইগুলো করবি। আর যদি এগুলো না পারিস তাহলে নয়নে নয়ন দিয়ে চেয়ে থাকিস ঠাকুরের পানে, কারণ নয়নে নয়ন দিলে কি হয় জানিস, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় ফি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রি, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মায় তি, তবেই তো আসবে তোর কাছে কৃষ্ণ প্রীতি, তবে তোর কাছে আসবে কৃষ্ণ প্রীতি। ঠিক আছে বলে ছেলেটা মন্দিরের মধ্যে গিয়ে সে সব শাঁখ বাজাবার কথা ভুলে গেছে, বাবা পূজা করছে, আর মা কি করছে জানেন, চন্দনে ওই যে ফুলগুলো মাখিয়ে স্বামীর হাতে ধরে দিচ্ছে। মা ঘোমটা দেওয়া আছে, বাবাও ঘোমটা দেওয়া, কেন জানেন, পুরুষ মানুষদের নিয়ম। ঘোমটা কেন দিতে হয়, যারা পুরুষ মানুষেরা ঠাকুর ঠাকুর পুজো করে মন্দিরে গেলেন অন্তত ধুতি পরে অবশ্যই ঢোকে, কেউ তার লুঙ্গি পরে ঢোকে না, ধুতি পরে ঢুকলে ওই ধুতির আঁচলটা একটুখানি মাথায় ঘোমটা দিয়ে নিতে হয়, কারণ গোপী ভাব বিনা নাহি হয় শ্রীকৃষ্ণ প্রেম রস আস্বাদন, গোপী ভাব নিতে হয়, গোপী ভাব। এই কারণে পুরুষ মানুষদের একটুখানি ঘোমটা ঘামটি দিতে হয়, ভক্তমণ্ডলী মায়েরা। ওই কারণে দেখেন না মুসলমান ঘরে যারা বড় হচ্ছে তারা সবসময় টুপি পরে থাকে, ওই আচ্ছা
সব ধর্ম এক জায়গায় গিয়ে ঠেকেছে। খ্রিস্টানরা দেখবেন তারাও একটা রুমালকে 3 ভাঁজ করে মাথায় দিয়ে নিয়ে নেয়, এর কারণ আচ্ছাদন, পুরুষ মানুষদের নিয়ম ধুতি। তবে আমাদের হিন্দুরা সব করে, কেউ জানে না। ছেলেদের ঘরে ঘরে জিজ্ঞেস করুন, এই তো ধর্মগ্রন্থের নাম কি, মানে মাথা চুলকে 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 একদম মানে মাথা চামড়া ছিঁড়ে ফেলে দেবে। কোন শিক্ষা দিয়ে আমরা? সনাতন ধর্মের লোকগুলো শুধু ডাক্তার করবো, ব্যারিস্টার করবো করে, তেমনি আবার ওই বুড়ো বয়সে সব বৃদ্ধাশ্রমে ভর্তি হয়। ডাক্তার করেছে না, ব্যারিস্টার করেছে না, কেন এই গোটা বলে থাকবে, এখানে থাকবে কেন? আমাদের গাববেড়িয়া নাম শুনলে সল্লেকের মেয়েরা আর আসবে বলে গাববেড়িয়া, হ্যাঁ গাববেড়িয়া, ঝাউতলা, ঝড়খালি, বল না ওখানে থাকবে। এই যে আরে যখন মেডিকেলে পড়বে তখন তো সব হাই ফাই ঘরের মেয়েরা পড়ে, কলকাতার মেয়েরা পড়ে। তো তাই এই যখন তার সঙ্গে প্রেমপ্রীত হয়ে যাচ্ছে, বিয়ে করছে, তখন এই গাববেড়িয়া কেন থাকতে যাবে? কারণ তাই বলে লেখাপড়ারও দরকার আছে, তবে তার সঙ্গে যদি ধর্ম শিক্ষা দেওয়া যায় দেখবেন সে ছেলের টেম্পার আলাদা হয়ে যাবে। আর ধর্ম শিক্ষা নিয়ে সুভাষ বোস বড় হয়েছে, তবে তো আজকে বিশ্ব সেরা মহান নেতা সুভাষ বোস, বগলে গীতা আর মা কালীর মন্ত্রে দীক্ষিত। কিরকম অবস্থা বলুন জানি, বগলে গীতা, মা কালীর মন্ত্রে দীক্ষিত, ব্যাস। এসব আলাদা পাওয়ারের জিনিস, আলাদা পাওয়ারের জিনিস। এই বিদ্যাসাগর বলুন, ভগৎ সিং বলুন, আমার ক্ষুদিরাম, সব বগলে গীতা। এরা শাস্ত্র অধ্যয়ন করে, তবে তো যারা যারা শাস্ত্রকে অধ্যয়ন করবে সেই বাড়ির ছেলে দেখবেন তাদের ধর্মজ্ঞান, রাজনীতি জ্ঞান, মানে পলিটিক্যাল, ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি সব জানবে। কারণ শাস্ত্রের মধ্যে সমস্ত নীতি গুছিয়ে করা আছে, সমস্ত নীতি রয়েছে, শুধু বের করে নিতে জানলে হয়। বর্তমান বিজ্ঞান তো সেইগুলোই টেনে টেনে বের করে নিয়েছে। আপনারা ঘরে বসে টিভি দেখছেন, এই টিভি তো অনেকদিন আগে মহাভারতে দেখিয়ে দিয়েছে, তাই না? কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে আর ঘরে বসে টিভি দেখছে। ওই যে সঞ্জয় দেখে দেখে বলছে, কার কাছে? ধৃতরাষ্ট্রের কাছে বলছে। ওই আদলে তো টিভি, যে দূরের জিনিস কি করে ঘরে থাকে। তাহলে ব্যাসদেব কতদিন আগে কি মাল তৈরি করে গেছে বুঝতে পেরেছে? বলে অর্জুন আমার জল খাওয়াবো, জল দাও। ধৃতরাষ্ট্র ভীষ্ম বলছে জল দাও। যখন সরোর উপর শুয়ে রয়েছে তখন দুর্যোধন হাঁড়ি করে জল এনেছে, বলে মূর্খ কোথাকার, যা সরে যা, জল দিতে হবে না। অর্জুনকে ডাক। অর্জুন যেই এসেছে একদম সঙ্গে সঙ্গে বান নিক্ষেপ করেছে পাতালে, বান নিক্ষেপ করতে সেখান থেকে জল এসে বলে, দেখলি জল খাওয়ানোর লোক ঠিক বুঝেছে। রসের রসিক যে জনা, কথা কোক বা না কোক, প্রাণ সজনী ঢং দেখলে যাইছে না। আগে রসের রসিক হতে হবে, তবে তো কথা বুঝবে, নাহলে সবাই সবার কথা বুঝতে পারে। হ্যাঁ, সবাই সবার কথা বুঝতে পারে। এই আমাদের গান টান যখন শেষ হয়ে যায়, এইবার আমাদের জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে বসে থাকতে হয় বাড়িতে, তখন কি করি জানেন? রেয়াজ করতে হয়, নাহলে প্রত্যেকদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা করে চেল্লাবো কি করে? গলাটা পেটাতে হয়। सुंदर शाम घर आए, सुंदर शाम घर आए, शाम मूर्तिया मेरे मन भावे, सुंदर शाम घर आए। রেয়াজ করতে হয়। যারা লাইনের লোক মানে রসের রসিক বলে, দেখি উত্তম কি রাগটা ধরেছে সকালবেলা, শুনতে আরম্ভ করেছে। আর যারা বেলাইনের লোক বলে, দেখেছো শালা সকালবেলা কুকুরের মতো ঘেউ ঘেউ আরম্ভ করেছে। রসের রসিক যে জনা, কথা গোগবা না গোগ, প্রাণ সজনী ঢং দেখলে যাইছেন। আগে লাইনের লোক হতে হবে, তো তবে তো চিনবে। তা দুর্যোধন লাইনের লোক নয় বলে বোঝে না, অর্জুন এক কথায় বুঝে নিয়েছে, ঠিক আছে বলে বান নিক্ষেপ করেছে, জল দিয়ে মুখে পড়ছে। তাহলে পরবর্তীকালে বিজ্ঞান কি করলো? তাহলে ব্যাসদেব যে কিনা 18টা পুরাণ লিখেছে, তাহলে তার কতটা মাথার তেজ একবার দেখি। তলায় থেকে তারপরে বিজ্ঞান অন্বেষণ করে 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 দেখলো, বুদ্ধি খাটিয়ে, হ্যাঁ সত্যি কথা, বিজ্ঞান দেখলো যে তলা থেকে আর্সেনিক মুক্ত জল পাওয়া যায় এবং সেটা মানুষ খেলে কোনো অসুবিধা হয় না। তাহলে ওইটাকে আদল করে ওই আদলের নিচে খনন করা হলো, দেখেছে? আরো কত বলবো, প্রত্যেকটা জায়গায়। এবার যদি বলি রাজনীতি, কূটনীতি শব্দের মধ্যে রয়েছে। কূটনীতির একটা গল্প বলবো। কূটনীতি মহাভারতের মধ্যে কূটনীতি রয়েছে, দেখবেন। আচ্ছা বলুন, জরাসন্ধ বধ হয়, ভীম প্রচন্ড লড়াই করছে, পাচ্ছে না, একদম একটা পায়ের উপরে পা দিয়ে চিড়ে আবার ফের যেই ছুড়ে দেয় আবার ফের জুড়ে যায়, আবার জুড়ে যায়, আবার জুড়ে যায়। ভীম তো এরকম ভাবে 2-4 বার ফাড়িয়ে ফাড়িয়ে দিয়ে দিয়ে জুড়ে জুড়ে পাচ্ছে না, এবার হোপলেস। আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যতবার জুড়ে ফেলে দিই ততবার জুড়ে দেয়। শুদ্ধ একবার ভগবানের দিকে তাকালো, মানে করুণার দৃষ্টি। যেই তাকিয়েছে, ভগবান শুধু কায়দা করে একটা ওই ছোট্ট কেশকে নিয়ে এই রকম করে চিড়ে, দেখেছেন কূটনীতি কোথায় ঢুকে রয়েছে?
কূটনীতি কোথায় ঢুকে রয়েছে? মানে আমি কিচ্ছু জানি না, আমি সাধু লোক, একদম আমি সাধু লোক। ভীম তখন বুঝতে পারলো কি, যে তার মানে আমি চিরের ডান দিকেরটা ডান দিকে ফেলেছি, বাম দিকেরটা বাম দিকে ফেলেছি। প্রভু আমার উল্টো দেখালো, তার মানে ডান দিকের পাটা বাম দিকে ফেলতে হবে, বাম দিকের পাটা না। এই এখন মন্ত্রীরা তাই করছে, মন্ত্রীরা তাই করছে না, মন্ত্রীরা তাই করছে না। কি করছে জানেন? মানে আমাদের মতো সাধারণ মানুষরা আমরা কোদাল কুড়ুল নিয়ে মারামারি করি, আর মন্ত্রীরা করে কি, আমরা যখন মরে গেলাম আমাদের বডিগুলো রাজনীতি নিয়ে রাজনীতি করছে, দুনিয়া আমায় ঘোরাচ্ছে। দেখো আমাদের লোক মেরেছে, আমাদের লোক মেরে বলেছে দুদিন ঘোরালো, ঘুরিয়ে মরাটা পুড়িয়ে দিল, দিয়ে এবার ওদের এসি ঘরে থাকবার ব্যবস্থাটা করে নিল। বুঝতে পেরেছে? এই রকম এখানে ইঙ্গিত দিচ্ছে। দেখো যারা মেন মাথা তারা কিন্তু কাজ করে না, তারা ইশারা করে ছেড়ে দেয়। আজকে ভগবান কৃষ্ণ সেই ইশারাটা করে ছেড়ে দিল, ভীম সেটাই করলো। এর ভিতরে কূটনীতি লুকিয়ে রয়েছে। আবার বলুন, আজকের দিনে যে হাইব্রিড ছাড়া কোনো একটা ফসল আপনারা খাচ্ছেন, যা খাচ্ছেন, একটা কুল, একটা আঙুর, একটা লেবু, একটা আপেল, একটা শাকালু, একটা চাল, যা খাচ্ছেন হাইব্রিড ছাড়া আছে। এই হাইব্রিডটা যে আগামী দিনে আসবে, অনেক দিন আগে তো মহাভারত দেখিয়ে দিয়েছে। মহাভারত হাইব্রিড মানে কি? একটা নিম্ন প্রজাতির সঙ্গে উচ্চ প্রজাতির সংকরায়ন মিশিয়ে তৈরি। তাহলে নিম্ন প্রজাতিটা কি? মানবীর গর্ভে দেবতার সন্তান। এই যে কুন্তির গর্ভে একটা সন্তান হয়েছে পাণ্ডু রাজার দ্বারা, একটা হয়েছে। বড়টা হলো কাল দিয়ে ধর্মরাজ, ধর্মরাজের ঔরসে, জমের ঔরসে যুধিষ্ঠির। তারপর ভীম, কার ঔরসে? ভীম হলো আমার পবন দেবের ঔরসে। আমার অর্জুন হচ্ছে ইন্দ্রের ঔরসে। আর মাতৃ গর্ভে অশ্বিনী কুমার ভাতৃদ্বয় দুজে। তাহলে কি হলো? একদম মানবীর গর্ভে দেবতার সন্তান, কি তাই না? তার মানে নিম্ন প্রজাতির সঙ্গে উচ্চ প্রজাতির সংকরায়ন। এটা অন্যভাবে দেখেছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? সেই কারণে যে আগামী দিনে এইগুলো আসবে, আমরা ভবিষ্যৎবাণী করে রেখে গেলাম। মহাভারত, রামায়ণ, ভাগবত যারা পড়ে না, তারা সব থেকে বড় কূটনীতিজ্ঞ হতে পারে, রাজনীতিজ্ঞ হতে পারে, অর্থনীতিজ্ঞ হতে পারে, সমাজনীতিজ্ঞ হতে পারে, ধর্মনীতিজ্ঞ হতে পারে। ধর্ম ছাড়া কোনোদিন কেউ বড় জিনিস জায়গা পেতে পারে না। আর ধর্মকে ধারণ করে আপনি যদি মনে করেন আমার এক মাস ছুটি আছে, আমি অফিস করি, কোথায় বেড়াতে যাবে? বেলুর মঠে যাই, চলো অমরাবতীতে যাই, কই অমরনাথে যাই, কই বৃন্দাবনে যাই, কই নবদ্বীপে যাই, কই অন্য কোথায় যাচ্ছেন। আর যেখানে যেখানে যাচ্ছেন সেখানে ঠাকুরকে কেন্দ্র করে জায়গাগুলো তীর্থধামে পরিণত হয়েছে। কি? তাহলে অধ্যাত্ম বাদ দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আর অধ্যাত্ম অনুশীলন করলে সেই সব থেকে বড় পাওয়ারশালী ছেলে হয়, যেটা ছিল আমার সুভাষ। এই সুভাষ আইএএস পাস করেছে, 3টে ছেলে, বলে আমি ওর মধ্যে আছি। আর একজন এসে বলছে না না দুজনে, বলে ওর মধ্যে আমি আছি। আর একজন এসে বলছে একজন, বলে ওটাই সুভাষ। কত বড় আত্মবিশ্বাস দেখেছে, কত বড় আত্মবিশ্বাস সুভাষ বোসের। এসব হাই টেম্পারের ছেলে মেয়ে, কারণ এরা ধর্ম অনুশীলন করে সব সময়। ধর্মজ্ঞান যখন যাকে তাকে দেবেন, সে দেখবেন আলাদা পাওয়ারের ছেলে হবে। এই ছেলে আমার ধর্মজ্ঞান দিচ্ছে, মা তাকে। দুই স্বামী স্ত্রী বসে পূজা করছে। স্বামী স্ত্রী কেন বসে পূজা করছে? এই আমাদের ঘরে কি হয়, যা করে সব মেয়েরা করে। স্বামী সকালবেলা কলকাতায় বেরিয়ে গেল, রাত্রে আসলো, মেয়েদের বাদবাকি সমস্ত কাজগুলো করতে হচ্ছে। একদম অন্তত রবিবার থাকে, মায়েদের বলছি শুধু একটুখানি ফুল তোলার নাম করে নিয়ে যাও না। ও স্বামী একটু গোটা কথা ফুল তুলে দাও না গো। হ্যাঁ পারবো না, আরে যাও আজকের দিনটা তো। এই বলে অন্তত করাও নাই, করতে 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 অভ্যাসটা হয়ে যায় না। তারপরে দেখবেন ফুল তুলে দেবে, থালা মেজে দেবে, সব কিছু করবে। আগে তো অভ্যাসটা করতে হবে। যাদের যাদের গলায় তুলসী মালা নেই, অফিস আদালত করে, তাদেরও বলছি যাদের তুলসীর মালা নেই, তুলসীর মালা পরা তো শুরু করে দিন। কারণ বড় বড় ঘরের ছেলেরা তুলসীর মালা পরে তারা আজকে দেউলিয়া হয়ে গেছে। আজকের যে ইস্কনের যদি কোনো ভক্ত থাকে, ইস্কনের ভক্ত যদি কোনো কেউ থাকে এখানে, দেখবেন ইস্কনের যে দীক্ষাদাতা, ওই যে জয় পতাকা স্বামী মহারাজ, বাড়ি কোথায়? আমেরিকার ছেলে, তো উচ্চ পরিবারের ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, উচ্চ ধনী দেশের ছেলে। একদম দেশ ছেড়ে চলে এসে পশ্চিমবঙ্গের মধ্যে তিনি দীক্ষাগুরু, ইস্কনের শাখার পশ্চিমবঙ্গ শাখার দীক্ষাগুরু, তিনি দীক্ষাদান করেন। বর্তমান তো প্রেম স্বামী হয়েছে। তাহলে দেখেছেন ধন ঐশ্বর্য ছেড়েছে বলে কোন জায়গায় বসে আছে, কোন মাথায় বসে আছে। আজকে আমরা এমন হতভাগ্য অপদার্থ বাঙালি, যে বাংলায় ভগবান গৌর এসে জন্মালো, সেই বাঙালির ছেলে একটা দীক্ষা দেবার সুযোগ পেলাম না। আমেরিকার ছেলেটাকে এমন ভাবে ধরেছে আমার গৌরের চরণ, সে এসে বাঙালির কানে দীক্ষা দিচ্ছে। এটা আমাদের লজ্জা। চল খোকা হরিণ। ছেলেটা বসে বসে গিয়ে দেখছে মা আমার স্বামীর হাতে চন্দনগুলো মাখিয়ে দিচ্ছে। স্বামী যখন ফুল বাগানে, পুজোর নিয়ম এইটা, পুজোর নিয়ম হচ্ছে এইটা।
দুই স্বামী স্ত্রী যেতে হয়, একা একা নাহি হয় রস আস্বাদন। এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। স্বামী যখন গঙ্গার স্নানে, তখন স্ত্রী থাকবে ফুল বাগানে। স্বামী যখন গঙ্গার স্নানে, স্ত্রী তখন ফুল বাগানে। স্বামী যখন গঙ্গার স্নানে, স্ত্রী তখন ফুল বাগানে। স্বামী যখন গঙ্গার স্নানে, স্ত্রী তখন ফুল বাগানে। স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী পাশে চন্দন ঘষবে। আর স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী পাশে চন্দন ঘষবে। আর স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী পাশে চন্দন ঘষবে। স্বামী যখন গঙ্গার স্নানে, স্ত্রী তখন ফুল বাগানে। স্বামী যখন গঙ্গার স্নানে, স্ত্রী তখন ফুল বাগানে। স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী পাশে চন্দন ঘষবে। স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী পাশে চন্দন ঘষবে। স্বামী যখন গঙ্গা স্নানে থাকবে, স্ত্রী তখন ফুল বাগানে। এই কারণে দেখবেন নিয়ম তো তাই, একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। দেখবেন জগতে কোনো প্রেম, কোনো খেলা, কোনো আনন্দে একলা একলা লাভ করা যায়? একলা একলা একা না ব্যাকা। যদি মনে করেন একটু লুডো খেলবো, তাও একজনের দরকার। যদি বলেন একটুখানি প্রেম করবো, একটা বালক প্রেম করতে গেলে বালিকার দরকার, একটা যুবক প্রেম করতে গেলে যুবতীর দরকার, একটা বৃদ্ধ প্রেম করতে গেলে বৃদ্ধার দরকার। একা একা কোনোদিন প্রেম হয় না, আনন্দ খেলা কিচ্ছু হয় না। এই যে আলোগুলো জ্বলছে, এখানেও দুটো তার গুঁজে দেওয়া রয়েছে, নেগেটিভ পজিটিভ। এই যে ভেতরে সাউন্ড বক্স গুলো চলছে, এখানে দুটো তার গুঁজে দেওয়া রয়েছে, না হলে হবে না। আপনারা দেখেছেন ভগবান কোথায় কোথায় আলা, ওই যে কোনে দেখুন লেডিস, যেখানে দেখবেন নারায়ণ, যেখানে যেখানে আমার লক্ষ্মী সেখানে নারায়ণ, যেখানে হর সেখানে গৌরী, যেখানে সীতা সেখানে রাম, যেখানে আমার রাধা সেখানে আমার শ্যাম। সব জায়গায় দুজন দুজন, জোড়া ছাড়া হবে না, জোড়া ছাড়া হবে না। ওই কারণে যখন দীক্ষা নিয়ে আমরা যুবক বয়সে, তখন বারবার বলে যায়, বাবা বিয়ে হয়ে গেলে কিন্তু জোড়া দীক্ষাটা নিস, যুগল দীক্ষাটা নিস। কারণ যুগল দীক্ষাটাই হচ্ছে যথার্থ দীক্ষা। এই কারণে যেখানে দেখবেন লক্ষ্মী সেখানে নারায়ণ, যেখানে হর সেখানে গৌরী, যেখানে সীতা সেখানে রাম, যেখানে আমার রাধা সেখানে আমার শ্যাম, যেখানে ব্রহ্মা সেখানে সাবিত্রী, যেখানে দেবরাজ ইন্দ্র সেখানে শচী, যেখানে অদ্বৈত আচার্য সেখানে শ্রীদেবী সীতা দেবী, যেখানে আমার নিত্যানন্দ সেখানে বসুধা জাহ্নবী, যেখানে আমার গৌরাঙ্গ সেখানে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, যেখানে আমার যুগাবতার শ্রীরামকৃষ্ণ সেখানে শারদা, যেখানে বিল্লমঙ্গল সেখানে চিন্তামণি, যেখানে রামী আমার সেখানে, যেখানে চণ্ডী ঠাকুর সেখানে রামী ধোপানি, যেখানে আমার জয়দেব গোসাই সেখানে আমার মা পদ্মামণি। হরের পাশে লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। আর লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। আরে ব্রহ্মার পাশে সাবিত্রী দেখো, শচী লয়ে দেবরাজ। আর যুগল ভাজন না হইলে কি ভজনী হয় কাজ। রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ। শক্তি লয়ে শক্তি লয়ে সাধন করলো গো, শক্তি নারীকেই বলা হয়। শক্তি লয়ে সাধন করলো শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, বাদ যায়নি কেউ কবু। রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ। আর বিল্লমঙ্গল চিন্তামণি, এরা প্রেমের শিরোমণি। একের মরণে অন্যের মরণ আমরা কজন জানি। আর রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ। যুগাবতার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে
যুগাবতার শ্রীরাম কৃষ্ণ গো সেও সারদা নিয়ে বামে একে অন্যের সঙ্গে নিয়ে মাতলো মায়ের নামে। আর রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ। চণ্ডীদাসার রজকিনী গো এরা প্রেমের শিরোমণি, একের মরণে অন্যের মরণ আমরা কজন জানি। আর রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ। আজকে থেকে সবার কাছে একটা কথা বলে যাই, যুগল ভজন ছাড়া রাধা কৃষ্ণ ভজতে নাই। আর রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ। আজকে থেকে সবাই আমরা যুগল ভজন করি আর প্রেম সে বলো রাধা কৃষ্ণ বলো হরি 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 বল। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ। আর রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ। এই কারণে যুগল ভজন দরকার। তবে হয়তো প্রশ্ন এসে যাবে উত্তম বাবু তুমি তো বলবে, কিন্তু আমরা এটা কি জানো আমার স্বামী মারা গেছে, এটা কি জানো আমার স্ত্রী মারা গেছে, অথবা কেউ হয়তো বলতে পারে আমি দাদা এখন যুগলই হইনি, আমি বিয়েটা করিনি, তাহলে হরিনাম শুনতে এসে কি অপরাধ করছি বা মন্দিরে ভোগ টোক দিতে গিয়ে অপরাধ করছি? বলছি না, আইন যেমন থাকে আইনের ফাঁকও থাকে। বলছে একা একা নাহি হয়, এটা যেমন ঠিক কথা, বলছে আইনের ফাঁকও থাকে কি একা একা নাহি হয় রস অস্বদন, এটা তো ঠিক কথা, কিন্তু ওই দিকটা আবার একটা কথা লেখা রয়েছে, গুরু স্বয়ং কৃষ্ণ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে গোবিন্দ কৃপা করেন ভক্তগণ। প্রত্যেকের তো কুলগুরি আছে রে বাবা, অন্তত বছরে তো একবার আছে, একটা দিন বসো না, চার্জটা নিতে হবে। তিনি গুরু মানে ভারী, সে যে একটা ভারী আমার কানে দীক্ষা দিয়েছে, দীক্ষাটা কি বীজ, তো কানে বীজ দিয়েছে, কৃষ্ণ প্রেম অঙ্কুর উৎপন্ন হবার জন্য বীজ দিয়েছে, তাহলে সে বীজ যে দেয় তার মানে সে একটা বড় আড়তদার, অনেক রকম বীজ তার কাছে আছে, আড়তদার, তাহলে সেই আড়তদারের পাশে একটুখানি বসতে হবে না, তার থেকে একটুখানি পাওয়ার নিতে হবে না। বছরের শেষে যখন একবার গুরু আসে তাকে পাশে বসিয়ে প্রণামটা করিয়ে গুরুকে পাশে বসিয়ে ভজন করা যায়। গুরু মানে তো স্বামী মানে কি প্রভু, যিনি আমার সকল বিষয়মুখী ইন্দ্রিয়কে কৃষ্ণ প্রেম দিয়ে অন্তর্মুখী করান, তিনি আমার গুরু, তিনি আমার স্বামী। সেই স্বামীকে পাশে বসিয়ে রেখেও ভজন করা যায় একটা দিনের জন্য। তবে উত্তম বাবু যখন বলেছে তাহলে এবার থেকে শুরু করব, আমার গুরুদেব তো ঘরের কাছে বাড়ি, ঘরের কাছে ঘর, শুরু করব। দিন কত শুরু করেছে দেখে না, দিন কত পরে একটু আড়ে আড়ে তাকাচ্ছে, গুরুটা বেশ তো হ্যান্ডসাম মতো আছে, এটা হলো না। বলছে কি গুরু নিয়ে পাশে ভজন করতে গেলে কি রকম দেখুন, যমুনাতে যাবি হাবুডুবু খাবি, নাচুবি যমুনার পানি, আর সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি, তবে পাবি চিন্তামণি। ওরে যমুনাতে যাবি হাবুডুবু খাবি, নাচুবি যমুনার পানি, নাচুবি যমুনার পানি। ওরে যমুনাতে যাবি হাবুডুবু খাবি, নাচুবি যমুনার পানি, নাচুবি যমুনার পানি। আরে যমুনাতে যাবি হাবুডুবু খাবি, নাচুবি যমুনার পানি, নাচুবি যমুনার পানি। ওরে যমুনাতে যাবি হাবুডুবু খাবি, নাচুবি যমুনার পানি, নাচুবি যমুনার পানি। আরে সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি, ওই সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি, সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি। আর সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি, তবে পাবি চিন্তামণি রে, তবে পাবি চিন্তামণি। ওই সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি, সাপের মাথায় ব্যাঙেরও নাচাবি।
যাবি তবে পাবি চিন্তামণি রে, তবে পাবি চিন্তামণি, তবে পাবি চিন্তামণি। যমুনাতে যাবি হাবুডুবু খাবি। যমুনা কারা? যমুনা তো নারী, নারী হলো গঙ্গা, নারী হলো যমুনা। সেই যমুনা এমন ভাবে ডুব দাও যেন গায়ে জল লাগে না। ওই কারণে সেই মাঝে মাঝে আপনারা একটা গান শোনেন না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, ও আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমি চুল ভিজাবো না গো না বেনি ভিজাবো না, ও আমি চুল ভিজাবো না গো না বেনি ভিজাবো না, আমি চুল ভিজাবো না গো না বেনি ভিজাবো না, আমি চুল ভিজাবো না গো না বেনি ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই কারণে সব তো সাধকদের কথাবার্তা, আমার যেমন বেনি তেমনি রবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, নারী হচ্ছে যমুনা, নারী গঙ্গা। সেই যমুনাকে নিয়ে গঙ্গাকে নিয়ে পাশাপাশি বসে সাধন করো, নারী না হরি। নারী আমাদের শত্রু নয়, নারী সাধনার গুরু, ভজনার গুরু। তবে ব্যবহার শিখতে হবে। নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী, হাসায় কাঁদায় পাগল করায়, নরক ভোগায় স্বর্গ দেখায়। এই নারী আবার ইচ্ছা করলে পরম পদ প্রাপ্তি করিয়ে দেয়। যারা তাই সেই ভগবান গোবিন্দ, নারী গঙ্গা, নারী যমুনা, এই নারীকে ব্যবহার শিখিনি আমরা। নারী ন হরি, হরি মানে শত্রু। নারী আমাদের সাধনার গুরু, ভজনার গুরু। মান্নাদের গান করবো, আর প্রসঙ্গ ছাড়া করা যায় কি? কিরম একটা লাগে না? হ্যাঁ, প্রসঙ্গ ওদিকে জলে প্রসঙ্গ না হলে, তবে দাদা বলেছিল যে একটা মান্নাদের গান চাই, কিন্তু সে আমি গান করতে করতে ভুলে গেছি। একটা প্রসঙ্গ, হ্যাঁ, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। ও ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটার পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে। ও ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। মাগো আমি বলেছিলাম যে পর্যন্ত হবে সেই পর্যন্ত লেগে চলে যাবো, ছোট করে গান শোনালাম, দলে সে গেছে। এইখানে রহিল তাহার লীলার মাধুরী, ও এইখানে রহিল তাহার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি ওই হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি বল হরি বল হরি বল হরি হরি বল।